আচ্ছা আচ্ছা, আমি উকিল বাবুকে বলছি, এক্ষুনি জানাচ্ছি। উকিলবাবু তো আমায় বারবার বলেছে এই সময় বিরক্ত করতে না, তাহলে এখন কি ওনাকে এই খবরটা দেওয়া উচিত হবে যদি রাগ করে? না, কিন্তু যা শুনলাম উকিল দিদির যদি কিছু হয়ে যায়, না না, উকিলবাবুকে এক্ষুনি জানানো দরকার। রাগ করলে করুক আমার উপর। উকিলবাবু, 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 কি হয়েছে? আমি এখন কাজ করছি, বিরক্ত করো না, যাও। উকিলবাবু শুনতে পাচ্ছেন? উকিলবাবু, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমি কাজ করছি, এখন আমি দরজা খুলতে পারবো না, ডিস্টার্ব করো না। উকিলবাবু দরজাটা খুলুন না, বিশ্বাস করুন আমি আপনাকে বিরক্ত একদমই করতাম না, শুধু একটা কথা আছে বলেই চলে যাব। বলো প্লিজ, আমাকে কাজ করতে দাও, বারবার বলছি না, খুব দরকারি কাজ করছি, পরে শুনছি, যাও। উকিলবাবু পরে বললে যে হবে না। উকিলবাবু কি করি এখন? উকিল দিদির খবরটা দিই কি করে? কিন্তু দিতে তো হবেই আমাকে। উকিলবাবু দরজা খুলুন না, একবার আমার কথাটা শুনে নিন না। উকিলবাবু দরজাটা খুলুন না, একটা কথা আছে বলেই চলে যাব আমি। তুমি বুঝতে পারছো না বাংলা ভাষা? আমি কাজ করছি, এখন দরজা খুলবো না, তুমি যাও। কি হয়েছে? বাড়িতে বসে কাজ করা যায়, কিন্তু বার লাইব্রেরিতে বসে কাজ করে ভাবছো? দূর বাবা, কোথায় রাখলাম কাগজ? কি করি এখন? উকিলবাবুর মাকে বলে একা একা চলে যাই হাসপাতালে? কিন্তু উনি তো এখন ধ্যানে বসেছেন, টাকাটা কি ঠিক হবে? তাহলে কি করি আমি? হ্যাঁ, ড্রাইভার দাদাকে নিয়ে চলে যাই। উকিল দাদার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তখন যে আর কিচ্ছু করার থাকবে না। দাদা, সিধে হাসপাতাল চলো। হ্যাঁ ম্যাডাম। উকিল দিদি নিজেকে শেষ করে দিতে চাইলো কেন? আমাকে যে অন্যায়ভাবে উকিল দিদির মা জেলে পাঠিয়েছিল, তার জন্য তো মায়ের সাথে সাথে উকিল দিদিও ক্ষমা চাইলো। তারপরও আবার এইভাবে আত্মহত্যার চেষ্টা কেন করলো? উকিল দিদির মায়ের জন্য আমাকে নির্দোষ হয়েও জেলে যেতে হয়েছিল। সেই অনুতাপ থেকেই কি উকিল দিদি এমনটা করলো? আমি কিছু বুঝে উঠতে পারছি না, কিচ্ছু না। তবে আমাকে তো জানতেই হবে উকিল দিদি এইভাবে নিজেকে কেন শেষ করে দিতে চাইলো। নার্স, আমার মেয়ে কেমন আছে? সবে টেস্টগুলো হয়েছে, রিপোর্ট আসলে জানানো হবে। আমার কথাটা শুনুন না, কেউ কিচ্ছু বলতে চায় না, আশ্চর্য কথা। এত এক্সাইটেড হচ্ছ কেন তুমি? প্লিজ এরকম করো না। আমার মেয়ে ওখানে পড়ে রয়েছে হসপিটালের বেডে, আমি এক্সাইটেড। আবার বোকা বোকা কথা বলছো কি করে? ঠিক আছে, তাহলে যাও যাও, নিজেকে সবটা সামলাও। কি ডাক্তাররা তো দেখছেন। হ্যাঁ, তুমি দয়া করে বসো তো, চুপ করে বসো। তুমি অরিন্দম কোথায়? উকিলবাবু একটু ব্যস্ত আছেন, সেই কারণে আসতে পারেননি। কি? অরিন্দম? আমার মেয়েটা এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা, ওকে দেখতে আসার থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি থাকতে পারে অরিন্দমের? আচ্ছা, আর অরিন্দম এলো না, তুমি এলে কেন? কেন? আমি উকিলবাবুর স্ত্রী, আর উকিল দিদির এরকম অবস্থা আমি কি দেখতে আসতে পারি না? কেমন আছে উকিল দিদি এখন? জানি কিছু বুঝতে পারছি না, ট্রিটমেন্ট চলছে, এতগুলো স্লিপিং পিল খেয়েছে, মেয়েটা যে কি করে সার্ভাইভ করবে আমি সেটাই বুঝতে পারছি না। কেন করলো? আচ্ছা রোহিণী এটা কেন করলো? আচ্ছা, আপনি শান্ত হন, শান্ত হন। আপনি উকিল দিদি কোথায় আছে এখন?
তো ওখানে ওই 109 নম্বর ক্যাবিন, ওখানে বড্ড বার বেড়েছে এই কিও মেটার। এর একটা ভালো রকম ব্যবস্থা না করলে চলছে না আর। জ্যোতিকা প্লিজ, সব আমার কপালের দোষ। মার মেয়ে যে কি ধাতুতে গড়া, কিছুতেই এদের বুঝি আমি পারি না, কিছুতেই না। হ্যাঁ, এটাই 109 রোহিণীর ক্যাবিন। অনেক ধন্যবাদ। উকিল দিদির তো শরীরটা খারাপ, ভিড় না করাটাই ভালো। আপনি এখানেই দাঁড়ান। এই মেয়েটা এখানেও চলে এলো, কি চাইছে কে জানে। চুপ করে থাকতে হবে আমাকে। নোলক, দরজাটা খোলো। দরজা বন্ধ করলে কেন? দরজাটা বন্ধ করলো কেন? আরে অদ্ভুত মেয়ে তো। কি করছিস? তুমি কি করছো এসব? তুমি সেদিন এতবার করে তুমি উকিলবাবুর কাছে ক্ষমা চাইলে, উকিলবাবুর তবুও মন গড়ল না। সেই কষ্টে দুঃখে তুমি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে, তাই না উকিল দিদি? আমি সাহায্য করছি। কিন্তু তোমার কপালটা কত খারাপ বলো তো, তুমি মরতে চেয়েও মরতে পারলে না। তবে আমার কাছে না তোমার মরার জন্য একটা সাংঘাতিক বিষ আছে। জিভে ঠেকাবে আর অমনি 5 মিনিটে সব খেলা শেষ। ঘুম ভাঙবে একেবারে সবকে গিয়ে। কি বলছো কি এসব তুমি? হ্যাঁ নোলক, এই নোলক, দরজা বন্ধ করে কি করছে এতক্ষণ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উকিল দিদি, আমি তোমার সাহায্য করতে এলাম, কোথায় তুমি আমাকে কি জানো তোমরা বলো ধন্যবাদকে থ্যাঙ্কস জানাবে, তা নয়। তুমি বলছো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি চাও তুমি? কেন এসেছো এখানে? এই যে এটা খাওয়াতে, তুমি একবার যদি এটা খেয়ে নাও তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই কারণে তো আমার আশা এটা নিয়ে। এসব কি 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 করছো কি এসব? রোহিণী, রোহিণী তুই ঠিক আছিস তো? দরজাটা বন্ধ কেন? দরজাটা খোলো না। কি করছিলে এসব তুমি? হ্যাঁ এই নোলক, সবাই কাঁদবে। কি করছো কি তুমি? ও বিষ নিয়ে এসেছিল, আমাকে খাওয়াবে বলে আমাকে শেষ করে দিতে চেয়েছিল। এত বড় স্পর্ধা তোমার! দেখো না, দেখো ওই দেখো বিষের শিশিটা এখন ওখানে পড়ে আছে। উকিল দিদি, আমার মনে হচ্ছে ওই শিশিটাতে আরো বিষ পড়ে আছে। আমি বলছিলাম তোমাকে যখন খাওয়াতে পারিনি আমি নিজে খেয়ে নিচ্ছি। দাঁড়াও। আরে কি নোলক, এসব কি করছো কি তুমি? কি করছো?